প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে। নতুন একটি রেসিপি নিয়ে আজ আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী ফাতেমা রহমান লাকি। শুভেচ্ছা লাকি আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? খুবই ভালো আছি আপু, দেখতে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। মডেস্ট একটা লুক আপনার। থ্যাংক ইউ। সো ফাতেমা রহমান লাকি, আমরা লাকি আপু বলে আপনাকে বেশি লাকি পছন্দ করি। লাকি আপুর লাকি রেসিপি কোনটা যেটা আপনার বাসায় সবাই খুব পছন্দ করে? আমার সবচেয়ে বেশি সবাই যদি বলেন যে সবাই কি পছন্দ করে, ঝালের মধ্যে হচ্ছে কাচ্চি বিরিয়ানি সবাই খুবই পছন্দ করে। আর হচ্ছে যদি মিষ্টান্ন আইটেম বলি তাহলে একটা মেরিগোল্ড একটা ডেজার্ট আছে যেটা মেরি বিস্কিট দিয়ে হয়, সেটা সবাই খুব পছন্দ করে। আচ্ছা, সো কাচ্চি বিরিয়ানিটা আমরা খুব ইজিলি খেতে পারবো বিকজ আমাদের ইরফানের চিনিগুড়া সুগন্ধি চাল রয়েছে। সো কাচ্চির যে স্বাদ আছে সেটা আরো অনেক গুণ বেড়ে যাবে। ডেজার্টটা আই থিংক আমরা পরবর্তীতে ট্রাই করব। তো আজকের এপিসোডে আমাদের জন্য নতুন কি রেসিপি রয়েছে? আজকে আমি একদম নতুন একটা রেসিপি দেখাবো যেটার নাম হচ্ছে গোল্ডেন মুড়ি ক্রিস্টাল। গোল্ডেন মুড়ি ক্রিস্টাল। সো আমরা এখানে কি কি উপকরণ এখানে দিচ্ছি? আমি দিচ্ছি হচ্ছে 2 কাপ মুড়ি, যেটা আমাদের ইরফানেরই রয়েছে। হ্যাঁ, ইরফানের 2 কাপ মুড়ি। আর এটা হচ্ছে আপনার কিচমিচ, এলাচ গুঁড়া, তারপর হচ্ছে কনডেন্স মিল্ক, আর এটা হচ্ছে গোল্ডেন কালার করার জন্য একটু কালার অথবা জাফরান রং আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে চিনি, আর এটা হচ্ছে ঘি, আর এটা কাজু বাদাম এবং মানে ড্রাই নাটস গুলি, আর এটা দুধ। আচ্ছা, তো আমি এখন শুরু করব, প্লিজ। থ্যাংক ইউ। আমার কাছে তো মনে হচ্ছে খুবই নতুন একটা রান্নার রেসিপি হতে যাচ্ছে, কারণ মুড়িকে আবার রান্না করে নতুন একটা প্রসেস করা যায় এটা আমরা আসলে খুব কমই জানি। ছোটবেলায় দেখতাম হচ্ছে মুড়ির মোয়া তৈরি করা হতো, হ্যাঁ তাই না? সেটাকে আসলে ফিউশন দিয়ে এখন নতুন নতুন করে আইটেম তৈরি করা। মুড়ির মোয়া হতো, মুড়ি দিয়ে একটা ঝুরঝুরে একটা খাবার তৈরি করা হতো, সেটা খেজুরের গুড় দিয়ে করা হতো। তো ওই জিনিসটাকেই একটু ফিউশন দিয়ে আবার নতুনত্ব, যে বাচ্চারা যেহেতু মিল্ক টাইপের ঘি টাইপের জিনিস বেশি পছন্দ করে, তো ওইভাবে ফিউশন দিয়ে এটা করা আর কি। ওকে, তো দেখে নিতে চাই আজকের নতুন রেসিপিটা কেমন হয়। আমরা শুরু করি। জি, আমি প্রথমে দিয়ে দিব দুধ। কতটুকু পরিমাণে দুধ আমরা এখানে দিচ্ছি? আমার এখানে হাফ কাপ দুধ আছে। হাফ কাপের চেয়ে একটু কম নিয়েছি। এটা আসলে মুড়ির পরিমাণ অনুযায়ী দুধটা কম বেশি হবে। আর এখানে নিচ্ছি আমি সুগার পুরো হাফ কাপের চেয়ে একটু বেশি, মানে 1 কাপের কাছাকাছি। আচ্ছা, পৌনে 1 কাপ বলা যেতে পারে। দুধ এবং চিনিটাকে প্রথমে আমরা দিয়ে দিলাম। চিনিটা কি একটু মেল্ট হয়ে আসবে? হ্যাঁ, চিনিটা মেল্ট হয়ে যখন চিনিটা একটু হালকা আঠালো ধরবে তখন আমি আবার ইনগ্রেডিয়েন্টস গুলো দিব আস্তে আস্তে, দিয়ে যখন একটু ভালোভাবে এটা একটু আঠালো হবে তখন মুড়িটা দিয়ে জাস্ট স্টির করব। আচ্ছা, এন্ড তারপরে কি গরম গরমই এটা পরিবেশন করতে হয়? না, এটা একটু হালকা ঠান্ডা হলে দেন ক্রিসপি টাইপ হবে, এবং কালারটাও একটু গোল্ডেন আসবে, যেহেতু আমি কালার ইউজ করব একটু হালকা। মনে হচ্ছে তো খুব সহজ, কিন্তু আসলে যে কোনো রেসিপি সহজ নয়, একটু টিপস এন্ড ট্রিক্স থাকে যেটা মেইনটেইন করলে পুরো স্বাদটা পাওয়া যায়, তাই না? হ্যাঁ, এটার যে ট্রিক্সটা যদি আমরা ফলো করি তাহলে ন্যাচারাল যে জিনিসটা আমি চাচ্ছি সেটা ফিরে আসবে। তো ওইটা না হলে, তো ওই লুকিং না হলে, দেখতে সুন্দর না হলে আপনি খাবেন না। দেন আমাদের খাবারের সময় বলা হয় যে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। তো আপনি আগে চোখে দেখা যদি ভালো না লাগে তো আপনি খেতেও ভালো লাগবে না, এরকম একটা মাইন্ড আমরা সেট করে ফেলি। একদম, এবং এটা সব ক্ষেত্রেই আমরা যদি বাজার থেকে কোনো কিছু কিনতে যাই, যে কোনো খাবার আগে কিন্তু আমরা দেখি খাবারটা দেখতে কত সুন্দর, হ্যাঁ, পোশাকটা দেখতে কত সুন্দর, তারপরে কিন্তু আমরা সেটা কিনি। হ্যাঁ সেটাই। তো আমি এখন দিয়ে দিব ঘি। ঘিয়ের ফ্লেভার সবারই খুব পছন্দের, এবং আই থিংক এই খাবারটার মধ্যে একটা শাহি ভাব রয়েছে, তাই না? হ্যাঁ, সেটাই করা হয়েছে আসলে ফিউশন দিয়ে, যে শাহি টাইপের, যেহেতু আজকালকার আসলে আমরা যা করি সবই তো বাচ্চাদের জন্য চিন্তা করি যে বাচ্চারা খাবে কিনা। তো বাচ্চারা আজকাল এত ফিউশনের খাবার খায় যে বাসায় ওরা খেতেই চায় না, যার কারণে আমরা বিভিন্ন রকম করে মুড়িটা যেন আমাদের ঐতিহ্য, একটা আমাদের দেশীয় ঐতিহ্য, বাচ্চারা যেন খাওয়াটা শিখে যে মুড়িও খেতে হয়, মুড়ি খেতে পারবো।
তো And যার আরেকটা ব্যাপার, বাসায় যদি গেস্ট আসে, অনেক সময় ইফতারের আয়োজনে তো আমরা গেস্টদেরকে দাওয়াত দিই, তাদের সামনে একটু নতুন কিছু একটা দেয়া হলো। হ্যাঁ মানে মুড়িটাকেও যে ডেজার্ট হিসেবে খাওয়া যায় সেটাই আজকে আমরা দেখছি। জি, এটা একটু গ্রেভি টাইপ হবে, তো আচ্ছা। আমাদের একটু একটু টাইম লাগবে গ্রেভি হতে। তাহলে লাকি আপু, আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের ইফতারের আয়োজন, ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোড। ফিরবো এখনই, সাথী থাকুন। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে তৈরি হচ্ছে আমাদের আজকের মজাদার মুড়ি দিয়ে একটা নতুন রেসিপি। চলুন ফিরে যাই রেসিপিতে। লাকি আপু, হ্যাঁ, আমরা মোটামুটি গ্রেভিটা যেটা চাচ্ছিলাম সেটা হয়ে হয়ে গেছে। গেছে। এখন আমি একটু কালার দিব, যেহেতু আমার এটার নাম হচ্ছে গোল্ডেন মুড়ি ক্রিস্টাল। আচ্ছা। তাই আমি And, একটু golden করব। মোটামুটি গ্রেভিটা হতে হতে গ্রেভিটার কালারও কিন্তু একটু গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে। হ্যাঁ মানে চিনিটা যেটা হয়, যে চিনির কারণে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়, তাই না? আমরা যখন হ্যাঁ, চিনি দিয়ে কোনো চিনি কিছু কোট যখন করি। দিব তখন চিনিটা একটু কালারটা অবশ্যই চেঞ্জ হয়। আর যেহেতু এখানে মিল্ক আছে সেজন্য মানে পুরোপুরি গোল্ডেনটা আসেনি। আসবে না। হ্যাঁ, তো আমি এখানে মুড়িগুলি দিয়ে দিচ্ছি। ইরফানের মুড়িগুলি কিন্তু সত্যি খুব মচমচে এবং মানে ধরার পরই মনে হয় যে কতটা ন্যাচারাল আর কি। যেহেতু হাতে ভাজা মুড়ি, তো সেই জায়গা থেকে খেতে ডেফিনেটলি খুব ভালো লাগবে। আমি এখন একটু এলাচ গুঁড়া দিব ফ্লেভারের জন্য। যারা এলাচ পছন্দ করেন না এলাচের ফ্লেভার, তারা স্কিপ করতে পারেন এটা। আই থিঙ্ক এটা সবাই পছন্দ করে, যেহেতু মুখে না পড়ে। হুম। তো সেই জায়গা থেকে গুঁড়োটা দিলে কিন্তু মুখে পড়ার আর কোনো ভয় নেই, বরং স্মেলটা অনেক বেশি ভালো লাগবে। আমরা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম। বাচ্চারা ডেফিনেটলি এটা খেতে খুবই পছন্দ করবে। সো লাকি আপু, আমাদের কি অলমোস্ট মানে ক্রিস্পি গোল্ডেন, সো লাকি আপু অলমোস্ট আমাদের আজকের রেসিপি ডান। জি, নামটা কিন্তু খুবই সুন্দর, আপনি আবার একটু বলুন। এটা হচ্ছে গোল্ডেন মুড়ি ক্রিস্টাল। গোল্ডেন মুড়ি ক্রিস্টাল। যারা আরো একটু ফিউশন করতে চান তারা পাফড রাইস ক্রিস্টালও বলতে হ্যাঁ, পারেন, তাই না? অবশ্যই বলা যাবে। এবারে আমরা এটা সার্ভ করব। জি, অনেক সময় হয় যে ইফতারের আয়োজনে আমাদের একটু ডেজার্ট খাওয়ার জন্য একটা ক্রেভিং থাকে, অথবা ইফতারের পরে মনে হয় যে একটু ডেজার্ট টাইপের কিছু যদি খাওয়া যায়, তো আমরা মুড়ি দিয়ে খুব অনায়াসে বাসায় যদি কিছু নাও থাকে এটা কিন্তু তৈরি করে ফেলা যাবে। হ্যাঁ, কারণ মুড়িটা খুবই কমন থাকে, ড্রাই নাটস, ফ্রুটস অথবা কিশমিশ খুবই কমন। এটা গরম গরম পরিবেশন না করে যদি একটু ঠান্ডা করে পরিবেশন করেন তাহলে বোধহয় এটা আরো বেশি মজার হবে। হ্যাঁ, এটা ঠান্ডা হওয়ার পর আপনি যদি চান যে এই মুহূর্তে যে আমি বাচ্চাদের জন্য ছোট ছোট মোয়া তৈরি করব, যেমন আমরা আগে মোয়া খেতাম, সেটাও করতে পারবেন, শেপ আপনার মতো দিতে পারবেন। অথবা এটার নাম অনুযায়ী যখন ঠান্ডা হবে হালকা গরম অবস্থায় যখন আমি ধরতে পারবো তখন একটু একটু ভেঙে দিয়ে এটাকে ঝরঝরা করে ফেলা, ঝুরঝুরে করে ফেলা, ঝুরঝুরে করে ফেলা। দেন So তখন actually it ক্রিস্টালের মতো depends লাগবে। কোন শেপে আমি খেতে পছন্দ করি। জি, তো এবার আমরা পরিবেশন করব। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম গোল্ডেনটা মানে গোল্ডেন হওয়াতে দেখতে একটু অন্যরকম ভালো লাগছে। বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করবে। আর স্পেশালি দেখা যায় যারা একটুখানি সুইট লাভার আছে, সুইট টুথ যাদেরকে বলে, তাদের জন্য আই থিঙ্ক এটা খুবই পারফেক্ট। উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটসগুলি আপনি ছড়িয়ে দিতে পারেন যখন পরিবেশন করব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আর খেতে তো এটা অসাধারণ। যারা বাসায় তৈরি করে খাবে তারা জানবে যে এবং বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি একটা খাবার। টেস্টি। আপু, তৈরি হয়ে গেল আমাদের গোল্ডেন মুড়ি ক্রিস্টাল। থ্যাংক ইউ লাকি আপু। খুবই ইউনিক একটা রেসিপি আজ আমি দেখলাম, যেটা আসলে আমরা মুড়ি তো
সবসময় বলি মুড়ি মাখা খাই, হুম। কিন্তু আজকে মুড়ি যে একটু ভিন্নভাবে মোয়া ছাড়াও খাওয়া যায় এবং যাদের একটু সুইট টুথ আছে তাদের জন্য এটা একদম বেস্ট একটা রেসিপি হ্যাঁ, হবে অনেক আমার মনে সময় হয় হচ্ছে। না যে একটু সুইটের ক্রেভিং হচ্ছে, 5 মিনিটে কিছু মিষ্টি খেতে হবে, দেন আপনি 5 মিনিট এটা করে খেয়ে ফেলতে খুব পারবেন ইজিলি। থ্যাংক ইউ লাকি আপু। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপি গোল্ডেন মুড়ি ক্রিস্টাল। চলুন এর পুরো প্রস্তুত প্রণালী আরো একবার দেখে নেই, যাতে বাসায় খুব চটজলদি আমরা তৈরি করে ফেলতে পারি। প্রিয় দর্শক, আমাদের আয়োজনের সময় একেবারেই শেষ। আজ বিদায় নিতে হচ্ছে। আমি শান্তা জাহান আবারও ফিরে আসবো প্রতিদিন এটিএন বাংলার পর্দায় এমন সব মজার মজার রেসিপি নিয়ে। আর এই জন্য আপনাদেরকে নিয়মিত চোখ রাখতে হবে আমাদের প্রতিদিনের ইফতার আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কুলিনারি আর্টস সেন্টারের প্রতিটি এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।